হ্যালো। জি রবিল ভাইয়া বলেন। আচ্ছা রবিল ভাইয়া। জি হ্যাঁ। ভাই, সাথী নামে কি আছে আমাদের এখানে? আচ্ছা, ও আপনার আহ, আমরা ক্লাসে যাই, ক্লাস মানে লাইভ ওপেন করছি, তো ক্লাস শেষ করে পরে কথা বলতেছি এই ব্যাপারে। ঠিক আছে, লেকচারটা শেষ করে কথা বলতেছি। না, ওই যে মেসেজ মেসেজ পাঠাইছে যে ওনার আঙ্কেল নাকি ইন্তেকাল করছে। হ্যাঁ আচ্ছা, কি নাম? এখানে এসছে ওয়ালিলুর ভাই, সাথী নামে তো কেউ নেই। এটা হচ্ছে যে ওয়ালিলুর ভাই, ওনার চাচা ইন্তেকাল করেছে, সবাই দোয়া দোয়া করবেন এটা বলছে। আচ্ছা, কি মানে তাকে ব্যস্ত করুক। আচ্ছা, আমরা আজকে গুগল অ্যানালিটিক্স টুলসটার কাজ দেখব। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স টুলটার কাজ হচ্ছে যে আপনার ব্লগার বা আপনার ওয়ার্ডপ্রেস বা কোনো ওয়েবসাইটে, আপনার যে ওয়েবসাইটের ইয়াটা কিরকম, কি পরিমাণ ভিউ আসে, বা এটা কিওয়ার্ড কিরকম ইউজ করছেন, বা এটা কতটুকু কোন কান্ট্রির ভিউ আসতেছে, আপনার ওয়েবসাইটটা সেটাকে সম্পূর্ণ অ্যানালাইসিস করা। এটা আমরা কিভাবে সেট করব সেটা আমরা এখন এখানে দেখাবো। আচ্ছা, কি হলো? এটা গুগলের একটা সার্ভিস। আমরা হচ্ছে যে একটা জিমেল অ্যাকাউন্ট থাকলে সেটা দিয়ে করতে পারি, লগ ইন করতে পারি। প্রথমে আপনার নাম দিতে হবে। আচ্ছা, আমরা পাশাপাশি ব্লগারে যাই। ওকে, নাম দেওয়ার পর আপনি এখানে দেখেন গুগলের এই সার্ভিসগুলো, আপনার গুগল প্রোডাক্ট সার্ভিস আছে, এই গুগল এখানে হচ্ছে যে বেঞ্চমার্কিং আছে, তারপর হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট আছে অ্যাকাউন্ট। এখানে যদি আপনার কোনো সার্ভিস প্রয়োজন না হয় সেটা আনমার্ক করে দিবেন। ওকে, আমরা সবগুলো রাখি। এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে যে ওয়েব বেস ভিউ, অ্যাপ বেস ভিউ, আর হচ্ছে যে অ্যাপ অ্যান্ড ওয়েব বেস ভিউ। ঠিক আছে, আমরা যেহেতু এখন ওয়েবসাইটে আছি, আমাদের যেহেতু অ্যাপ নাই, সেক্ষেত্রে আমরা শুধু ওয়েব বেসটা সিলেক্ট করব, করে নেক্সট করলাম। ওকে, এখন আপনার ওয়েবসাইট নেম, আমাদের এটা ওয়েবসাইট নেম কি ছিল, আমরা যে ব্লগারে যে খুলছিলাম, ওয়েবসাইটটা খুলছিলাম, সেটা ওয়েবসাইটের নেম কি ছিল একটু দেখি। হেলথ টিপস নামে ছিল আমাদের। আচ্ছা, এটা যেহেতু লোগো, এই কারণে কপি হচ্ছে না। আমি যদি করি হেলথ টিপস, দেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইট ইউআরএল। ওকে, এটা কোন টাইপের আপনার কোন ক্যাটাগরির মধ্যে যায় সেটা আমাদের ফিল করতে হবে, মানে সিলেক্ট করে দিতে হবে। আমাদের যেহেতু হেলথ, এখানে দেখেন অনেক ধরনের আছে আপনার ওয়েবসাইটে, যে যে ক্যাটাগরি। আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন তো? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, দেখেন এখানে আপনার হচ্ছে যে আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট আছে, মোটিভ আছে, তারপর বিউটি অ্যান্ড ফিটনেস আছে। আপনি যে ক্যাটাগরিতে আপনার ওয়েবসাইটটা বা ব্লগটা বা যেটাই বলেন না কেন আপনি তৈরি করেন, সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে। যদি নিউজ বেস হয় তাহলে নিউজ, যদি আপনার হচ্ছে যে গেম, যেহেতু আমাদের একটা হেলথ বিষয়, এখানে হেলথ কেয়ার আমরা দিয়ে দেই। আমার ক্যাটাগরি করলাম। তারপর এখানে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এখানে টাইম জোন। এই যে দেখেন রিপোর্টিং টাইম জোন, আপনাকে যে রিপোর্টটা দিবে আপনার ওয়েবসাইটে ভিজিটর বা আপনার ওয়েবসাইটে সবকিছু যে রিপোর্ট দিবে, এটা হচ্ছে যে টাইম
জোন সিলেক্ট করে দিতে হবে, কারণ ইউএসএ টাইম জোন দিয়ে দিলে, কারণ ইউএসএ টাইম জোন অনুসারে রিপোর্টটা দিবে, সেক্ষেত্রে আপনার দেশীয় টাইম এবং ইউএসএ টাইম মানে গোজামিল খেয়ে যাবে সম্পূর্ণ। সেক্ষেত্রে আপনাকে এখানে টাইম জোনটা চেঞ্জ করে দিতে হবে। দেখি আমরা বাংলাদেশ করি, বাংলাদেশ, দেন ওকে, দেন এখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে, এখানে সিলেক্ট অ্যাকসেপ্ট, current suggestion and update feature announcement, feedback and testing offer from Google. Okay, no thanks, got it. এই যে এখানে যে এটা ক্লিয়ার করার পর, কমপ্লিট করার পর, এখানে যে একটা আপনার কোড দিছে, HTML কোড দিছে, এটা হচ্ছে ট্র্যাকিং কোড বা এটাকে পিক্সেলও বলা হয়। এটা হচ্ছে ট্র্যাকিং কোড। এই কোডটা যখন আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করবেন, তখন আপনাকে এটা কোথায় ইউজ করবেন সেটা দেখেন, উপরে নির্দেশনা দেওয়া আছে। দিস ইজ গ্লোবাল সাইট ট্যাগ ট্র্যাকিং কোড ফর হচ্ছে যে প্রপার্টি, কপি অ্যান্ড পেস্ট দ্য কোড as the first item into the head of every web page you want to track. If you already the global site to tag your page, simply add the config line and spin below to your existing global site tag. এই কোডটাকে আমাদের যে আমাদের টেমপ্লেট আছে বা HTML কোডিং আছে, সেটার হেডারের মধ্যে ইউজ করতে হবে, হেড ট্যাগের মধ্যে ইউজ করতে হবে। ওকে, তাহলে আমাদের এই যে আমাদের অ্যানালাইসিসটা আমরা ভালোভাবে পাবো। আমরা কপি করে নিলাম। এখন আমাদের ব্লগারে কন্ট্রোল প্যানেলে যাই আমরা, যাওয়ার পর সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর সরি, এটা ইয়েতে আছে আমার, যেহেতু HTML কোডটা হচ্ছে থিমের মতো, থিমে গেলাম। থিমে গিয়ে এখানে অপশন থেকে দেখেন এডিট HTML, যেখানে গিয়ে আমরা চেঞ্জ করছি হচ্ছে যে আমাদের থিমের বিভিন্ন HTML কোডিং চেঞ্জ করছি। এখানে এডিট HTML এ যাব, এখানে দেখেন হেড ট্যাগ একটা অপশন আছে, হেড ওপেন এন্ড ক্লোজ। আমরা এটাকে বের করার জন্য কন্ট্রোল F চাপবো, কন্ট্রোল F চেপে আমরা ফাইন্ড করে বের করব। আমরা হেড ট্যাগ সাধারণত শুরু হয় ইজ গ্রেটার দেন হেড, এটা ইজ লেস দেন মেবি ACAD হেড, ওকে, এন্ড ইজ গ্রেটার দেন এন্টার দিলাম। এই যে দেখেন হেড ট্যাগ এখান থেকে শুরু হয়েছে, হেড ট্যাগ ক্লোজ করে হয়েছে আমাদের 4 নম্বর কলাম থেকে। আচ্ছা, হেড ট্যাগ ক্লোজ করে হয়েছে সেটা দেখি। আপনার হেড ট্যাগ ক্লোজের জন্য লেস দেন স্ল্যাশ হেড ইজ গ্রেটার দেন, দেন এই যে দেখেন 3200 হচ্ছে যে 37 নম্বর কলামে শেষ হচ্ছে। তো আমরা ক্লোজ ট্যাগের আগে আমরা এইটা দেব। দেখেন এখানে টেমপ্লেটে অলরেডি দেওয়া আছে গুগল অ্যানালাইটিক্স, মানে লোকেশনটা ধরায় রেখে দিয়েছে গুগল অ্যানালাইটিক্স। এখানে আপনি কোডটা বসাই দিবেন। ওকে, দিয়ে আমরা সেভ করে দিব। আমাদের কাজ শেষ। তাহলে এখন আমাদের ওয়েবসাইটে যে ভিউ আসবে বা ওয়েবসাইটের ট্যাগ থেকে শুরু করে বাকিগুলো আমরা অ্যানালিটিক্স এর মাধ্যমে রিপোর্ট পেয়ে যাব। ঠিক আছে শাহেদ ভাই, জি, একটু থামাই দিই আপনাকে, সরি। যে একটা ভাইয়ের এখনই ভাই নক দিল, হ্যাঁ, ও হচ্ছে আপনার বলতেছে যে হচ্ছে ডু ইউ নো অ্যাবাউট স্কিপ ট্রেসিং? ডু ইউ নো অ্যাবাউট স্কিপ ট্রেসিং? স্কিপ ট্রেসিং, ভেক্টর ট্রেসিং স্পেলিংটা কি? SCRIP, SKIP ভাই, স্কিপ ট্রেসিং। দেখি আমার একটা SKIP, স্কিপ ট্রেসিং আইডিয়া নাই, আমরা একটু গুগল করে দেখি। স্পেলিং কি ঠিক আছে কিনা সেটাও দেখতে দেখি, সার্চ করে বাবা এটার এই অবস্থা হলো। ভাই, এ ব্যাপারে কোনো আইডিয়া আছে আপনার?
দেখি আমরা ইয়া করে ট্রান্সলেট মেরে দিই, তাহলে আরো সুবিধা হবে। কাউকে ট্রেস করা আর কি, তার লোকেশন ইয়ে করা, ও অ্যাজ লাইক আপনার হচ্ছে যে লিড জেনারেশন টাইপের আর কি, একজনের লোকেশন বের করা। জি ভাই, এই হচ্ছে অফারটা দিছিল আপনার লিড জেনারেশনের, হ্যাঁ। হুম হুম কিন্তু আমাকে যে নক করে বলতেছে আমি স্ক্রিপ্ট টেসেন জানি কিনা। ব্যাপারটা ছিল এরকম যে হচ্ছে, হ্যালো আই এম লুকিং ফর এ লিড জেনারেশন ইন হুইচ আই নিড 6 ফোন নাম্বারস, 4 ইমেল অ্যাড্রেস এন্ড রিলেটিভ ইনফরমেশন, অ্যাপ্রক্স 250 লিডস। আমি কি তাহলে ভাই কি বলবো? হ্যাঁ জানি। হ্যাঁ হ্যাঁ, আপনি তো ইয়া থেকে সেই অলপেস থেকে আপনার ওনার নিচটা আগে জানতে চান না, উনি নিচ বলে, উনি কি 250 লিড চাইছে আপনার কাছে? আপনি মেসেজটা আসলে ক্লিয়ার না, একবার একটু। হ্যাঁ ভাই, 250 লিড চাইছে। ওকে, তার নিচ কি ওখানে? ভাই নিশ হচ্ছে, নিষেধ তো কিছু বলে নাই, শুধু সে বলছে যে লিড জেনারেশন ইন হুইচ আই নিড 6 ফোন নাম্বার, 6টা ফোন নাম্বার, 4টা ইমেল অ্যাড্রেস এন্ড রিলেটিভ ইনফরমেশন, অ্যাপ্রক্স 250 লিডস। ওকে, আপনি 6টা ফোন নাম্বার, আসলে আপনি ব্যাপারটা একটু ক্লিয়ার না, এখন 6 জনের ফোন নাম্বার না একজনের 6 জন ফোন, 6টা ফোন নাম্বার, সেটা একটু কনফিউজ। এটা একটু আসলে ভাই আমিও ক্লিয়ার না, আমি ওকে তাহলে জিজ্ঞেস করব। একটু তাকে জিজ্ঞাসা করেন হোয়াট ইউ এক্স্যাক্টলি ওয়ান্ট টু গেট বা ওয়ান্ট টু ইয়া, মানে সে মূলত আপনার কাছে এক্স্যাক্টলি কি কি চায়, এবং তার নিজ কি, এবং তার কোন লোকেশনের লিডস দিতে হবে, এই জিনিসটা তাকে ইয়া করে, তার কাছ থেকে আগে আপনি সর্ট আউট করে বের করে নেন আসলে তার মূলত নিশ কি, এবং সে আপনার কোন লোকেশনের আপনার ইয়া চাচ্ছে, নিশগুলো চাচ্ছে, এবং সেই নিশ যদি ইয়েলো পেজ বা ইয়াল পেজে আপনি পান, তাহলে অনায়াসে ফোন নাম্বার বের করে দেওয়া যায়। লিঙ্কডইন থেকে ফোন নাম্বার বের করা অনেক টাফ, সেক্ষেত্রে আপনাকে গুগল সার্চ করে ফোন নাম্বার পেলে পেতেও পারেন, না পেতেও পারেন। ভাই সাউন্ড অফ করলেন কেন? ভুলে গেছি। আরে ভাই, আপনার কেন জানি কোনো খোঁজ খবর নাই, কয়েকদিন থেকে আসেন যান। ভাইয়া কালকে আমি আসতে পারিনি, কালকে গরু কিনতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, কি গরু কিনলেন? না আমি দেখে আসছি, মানে হাটে তখন যাওয়া যাবে না, একটু গ্রাম সাইডে একজনের গরু ছিল, তা দেখতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি তো কে আপুদের বাসা যাইতে পারতেন। আচ্ছা, মিনিট হোল্ড করেন, আসতেছি। আচ্ছা, একটু হোল্ড করেন, আমি আসতেছি 2 মিনিট।
ভাইয়া কথা কি হচ্ছে না অফ আছে? কথা হচ্ছে তো। হ্যাঁ শোনা যাচ্ছে। না, সাহেব ভাই কিছু বলতেছে না তো। আচ্ছা আপনাদের ও ভাই, জি বলেন। এই তো আমার গিগ তো মনে হয় কেউ ইয়ে করে দিছে, একটু দেখাবো কি? আচ্ছা দেখেন কি করে দিছে বুঝলাম না। দেখা যাচ্ছে কি ভাইয়া? একটু হোল্ড করেন, আমার পিসিটা অনেকক্ষণ থেকে রান তো এই কারণে ইয়ে হচ্ছে না। কই আপনার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। জি রবিল ভাই স্ক্রিন শেয়ার করছেন আপনি? জি জি করছি। আচ্ছা আসতেছে মাত্র। আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে যে জিএমবি হচ্ছে যে হচ্ছে এই গিগটা আপনার ডিনাই করে দিছে ইয়া ফাইবার আপনাকে ডিনাই করে দিছে। এটাতে হয়তো কোনো কিছু থেকে কপিরাইট হয়েছে বা কারো বেশি কিছু কপি করে ফেলছেন যার কারণে হয়তো এটা করছে, ঠিক আছে? অথবা এখানে মেইল বা ইয়া এই টাইপের কিছু ইউজ করছেন নাকি? ওই যে ভাই ডিনে রিজন লেখা আছে তো, আমি আচ্ছা এই যে থার্ড পার্টি ক্রস ভ্যালিডেশন, your gig has been প্লাগ flagged by our team। থার্ড পার্টি কমপ্লেন করছে ভাই, কোনো কিছু কপি করছে হুম কপি করছেন হয়তো, কারো গিগ কপি সেরকম করে নিয়ে কোনো কিছু আসছেন। করিনি তো ভাই।
আপনি কিছু তো অংশ কপি করছেন, যার কারণে গিকটা ফ্লাগ মারছে। আর যদি নাও করে থাকেন, হুম, জি, এইটাই তো আমার মনে করেন র্যাঙ্কে ছিল কি এতগুলোর মধ্যে। আচ্ছা সমস্যা নাই, এটা গিকটা ডিলিট করে দিয়ে আবার ভালো করে একটা ইউনিক গিক তোলেন আর কি, একটা ইউনিক গিক তোলেন, আর বেশি কপি করবেন না। ঠিক আছে, আপনাদের বারবার বলছি আপনার আইডিয়া নেবেন, কপি করবেন না, কপি করলে এরকম ফ্লাগ পাবেন। আর আরো কিছু কিছু ইয়ে আছে যে কালকে যে আলোচনা করলাম, যে আপনার গিগ যদি ইয়াতে আসে, মানে করেন ফার্স্ট পেজে আসে, সেক্ষেত্রে অনেকে হচ্ছে যে ইচ্ছা করেও ফ্লাগ মারে যেন তাদের গিগটা ভালো সেল ভাই হয়। আমার তো ফার্স্ট ফার্স্ট পেজে 4 নাম্বার কি 5 নাম্বার ছিল একদম ফার্স্ট পেজে। হ্যাঁ, এই কারণে অনেকেই মনে করেন তার কাজ ভালো পাওয়ার জন্য এই যে কিছুটা ইয়া ইয়া করে হচ্ছে যে আপনার ফ্ল্যাগ মেরে দেয়। ঠিক আছে, তাহলে এখন আ- ভাই হতাশ হওয়ার কিছু নাই, এটা ডিলিট করে আপনি নতুন করে আবার গিগ তুলবেন। এক্ষেত্রে কোনো কারো কিছু কপি করবেন না, ইমেজ বা আপনার হচ্ছে যে টাইটেল অথবা ডিসক্রিপশনে কিছু কপি করবেন না। আপনি আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখে দিবেন। ঠিক আছে, কপি করলে কিন্তু আপনাকে ফ্ল্যাগ মারবে। ভাইয়া যে ফ্ল্যাগ মারছে তার দেখা যাবে না? না না, এটা দেখার কোনো বই নেই। ভাইয়া যেই লোক ফ্ল্যাগ মারছে বা রিপোর্ট করছে তাকে দেখার ওয়ে নাই? ফাইবার সাপোর্টে কথা বললে হয়তো তারা ইয়ে করতে পারে, আহ, এটা দিতে পারে, তাছাড়া অ্যাজ ইউজুয়াল দেখার কোনো ইয়ে নেই। ইনি কিছু না কিছু তো কপি করছে, তাহলে তো মারার কথা না। আর এই যে ফাইম ভাইয়া কালকে যেটা বললো, যে কেউ একজন সাইবার রিপোর্টে কথা বললে আগে ওই যে তার তার জিনিসটাই ইয়ে করবে, তো সেই অবশ্যই যদি ক্লিয়ার না থাকতো তাহলে সাপোর্টে এটা নিয়ে কমপ্লেন জানতে যেত। তার দিকের হয়তো কিছু অংশ ভাইয়া কপি করে নিছে, হয়তো সে র্যাঙ্কিং এ আসছে, সে তার নজরে এটা পড়ছে, সে ফ্লাগ করে দিয়ে দিচ্ছে। রুহুল ভাই কি ছবিটা নিজে দিছিলেন নাকি কপি করে দিছিলেন এটা? রুবেল ভাই, আপনাকে তো অনেক আগে আমি ওয়ার্নিং দিচ্ছি, আপনাকে তো না ভাই কয়েকদিন আগে বলছি। আসলে কপি অনেক এডিট করছি তো, এটা তো পুরোটাই কপি নাই। হ্যাঁ আপনাকে বুঝতে হবে ফাইবার কিন্তু অনেক স্মার্ট, সেগুলো বুঝতে পারে। আপনাকে বলছি, সবাইকে বলছিলাম জাস্ট আইডিয়া নিয়ে, আইডিয়া কি করবেন, আইডিয়া নিয়ে ওর থেকে বেটার দিয়ে ক্লিক করবেন, ওর থেকে বেটার। হ্যাঁ, কপি করতে গেলেই আপনাকে ইয়া করবে হচ্ছে যে এই যে এই ইয়েগুলো করবেন, এই প্রবলেমগুলো ফেস করবে। আপনাদের এই জন্য বারবার গিগ কপি করতে বারণ করছি, আমি বারণ করছি, ফাইম ভাইয়া বারণ করছে। তাহলে ভাই এটার সলিউশন কি এখন? কালকে একটা কালকে আপনি তো কেমন অর্ডার পান না বুঝছেন, এই প্রায় 7 দিন আগে একটা ছেলে আমার পরিচিত, সে কিন্তু মানে একটু কপি করে, বেশি না, একটু কপিটা দেখেন। হুম, আরেকজন শেয়ার করেন, তারটা দেখি একটু। আর কে জানি শেয়ার করতে যাচ্ছিলেন?
আবার পজ করে রাখছেন কেন জানি? আপনার গিগে ক্লিক কম, ইমপ্রেশন বেশি। ভাই সোশ্যাল মিডিয়া শেয়ার করছিলাম এই জন্য হয়তো ভাই। হ্যাঁ, এই কারণে হয়তো ক্লিক করে নাই, হচ্ছে যে ইমপ্রেশন বেশি হয়ে গেছে। লিঙ্কডইনে একটু শেয়ার করেন, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করে লিঙ্কডইনে একটু শেয়ার করেন। পজ করে রাখছেন আবার কোনটা কি? আচ্ছা, ওকে, একটু লিঙ্কডইনে শেয়ার করেন। লিঙ্কডইনে শেয়ার করলে কিগুলো ক্লিক বাড়বে, ঠিক আছে? ওখানে জেনুইন ফলোয়ার, আপনার লিঙ্কডইনের প্রোফাইলগুলো বিল্ড আপ করেন অন্তত প্রতিদিন। বারবার বলছি যে প্রতিদিন আপনারা অন্তত 20টা লিঙ্কডইনে ফলো করবেন, যারা ই কমার্স সেলার, হচ্ছে যে বিভিন্ন কোম্পানির সিইও, তারপর হচ্ছে যে মার্কেটিং ডিপার্টমেন্টের হেড, তাদেরকে ফিল্টার করে ইয়ে করবেন। প্রয়োজন হলে ফোনে আপনি লিঙ্কডইন অ্যাপসটা ডাউনলোড করে ফোনে আপনার আইডিটা লগ ইন করবেন, ফোন দিয়ে করবেন। পিসি তো সবসময় ওপেন রাখেন না। হ্যাঁ, ফলো ব্যাক দিবে না তো, আপনি আস্তে আস্তে দিতে হবে। প্রোফাইলটাকে একটু সেইভাবে সাজায় রাখবেন। ঠিক আছে, একটু লিঙ্কডইনে ইয়া করেন, মার্কেটিং করেন, তাহলে মনে হয় ভালো একটা ফিডব্যাক আসবে। আর গিগগুলা একটু আপনার হচ্ছে যে মিডিয়ামে ব্যাকলিঙ্ক করে রাখেন তো। কিছু ব্যাকলিঙ্কের কাজ করলে গিগগুলার ভ্যালু বাড়বে এবং সেক্ষেত্রে আপনার র্যাঙ্ক একটু বাড়তে পারে আরো। আচ্ছা, আরেকজন দেখান। আর কেউ নাই দেখানোর? রিচা আপু, তারপর কে আপু, মিঠুন ভাইয়া তো ফোনে জয়েন আছে। এনারা কি চা খাইতে গেছে নাকি একবারে, না লাঞ্চ করতে গেছে? না ভাইয়া আছি। একটু দেখান, আপনার প্রোফাইলটা একটু দেখি। একটাই ভাইয়া। আপনি ব্যাপক অলস তো দেখি, এতদিনে একটা গিগ তুললেন। আমি অলস না। হ্যাঁ, অলস না হলে অবশ্যই তুলতেন। দেখা যাচ্ছে? ওয়েট ওয়েট, কেন নিচে আপু লিংক দিবেন কেন? স্ক্রিন শেয়ার করতে কি সমস্যা? আপনার নেট কানেক্টিভিটি খারাপ, এই জন্য আস্তে আস্তে আসবে। এখন আমি ওয়েট করতেছি আপনার গিগ দেখার জন্য। আমার মনে হয় না এটা দেখতে পারি। কি অবস্থা? পাবে না ভাইয়া, দেখতে থাক। আসতেছে আসতেছে, ওয়েট ওয়েট ওয়েট। কি হলো, ক্যান্সেল করে দিলেন নাকি? না, আছে, চলে আসছে। ইয়াহু, আমরা কে আপুর স্ক্রিন শেয়ার না, দেখতে পাচ্তেছি। মিষ্টি খাওয়ার।
দেখা যায় ভাইয়া? আসতেছে আসতেছে। ওই যে আচ্ছা আপনার হচ্ছে স্ক্রিন শেয়ার করলে আমার খুব একটা ইয়া গান গানের কথা মনে হয়, যে গুরু রেদওয়াল না জানি কি আছে একটা ইন্ডিয়ান সিঙ্গার, আর পিটবুলের সঙ্গে একটা গান করছে না, স্লোলি স্লোলি। কি গান? স্লোলি স্লোলি। শুনতে পাইনি। যে গুরু রেদওয়াল না জানি কি নাম ওনার শিল্পীটা, আমি শুনি না এগুলা গান। আজকে সার্চ দিবেন গুরু রেদওয়াল এন্ড পিটবুল সং চলে আসবে। আসবে না ভাইয়া, অফ করে দিলাম। আসলে ফাইদ ভাইয়ের কথাই ঠিক, মনে হয় আপনি এতিম বাচ্চা, এই জন্য নেট কানেক্টিভিটি ভালো দেয় নাই বাসা থেকে। কি জানি একটা কথা আছে না, আপনার ছাগলের 3 নম্বর বাচ্চা। ভালো হয়েছে। কি যেন একটা কথা আছে না, ওই যে আমি বললাম বলি, বলেন বলেন। কি বলে ওই যে রতনে রতন চেনে, তারপরে যে বাকি অংশটা বলবো না। আচ্ছা। তো ওখানে যদি উনি কিভাবে বুঝলো আমি এতিম, তার মানে উনি এগুলো ফেস করে আসছে, উনি নিজেও এতিম। আপু ভাইয়া আসবে না, আমি অফ করলাম। আপু নাই খেপে গেছে। আচ্ছা থাক, আপনি আপনি গিগের লিংকটা আমাকে আরেকবার একটু দিয়েন, আমি দেখবো এখন, ঠিক আছে? শোনা যাচ্ছে না। হোক, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, তাহলে শুনতে পারবেন। আচ্ছা, আর কেউ কি আছেন? রিচা আপু কি লিংক দিছেন? আচ্ছা স্টপ শেয়ারিং করবো। হ্যাঁ করে দেন। রিচা আপু লিংকটা দেন, আমরা একটু, আমরা তো আপনার লিংকে ঢুকে আপনার গিগের ইমপ্রেশন ভিউ দেখতে পারবো না। আপনার ইমপ্রেশন ভিউ গুলো দেখতাম একটু গিগের।